বছর 4.5 আগে চেন্নাইয়ের এক বৃদ্ধাবাসে নীরবে নিভৃতে জীবনের রঙ্গশালা থেকে চিরকালের মতো প্রস্থান করেছেন তিনি। কিন্তু দেশে নির্বাচন আসলেই তার নাম ওঠে, এবারও উঠেছে, ভবিষ্যতে উঠবে। মানুষটার নাম তিরুনেল্লাই নারায়ণ আইয়ার সেশন। দেশের মানুষ তাকে চেনেন TN সেশন নামে। 1955 ব্যাচের এই IAS ক্যাডার নিজের সুদীর্ঘ আমলা জীবনে ক্যাবিনেট সচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করলেও ইতিহাস হয়ে থাকবেন ভারতের 10ম মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার সুবাদে। TN সেশন একাধারে নন্দিত এবং নিন্দিত। যে কারণে একবজ্ঞায় তামিল ব্রাহ্মণ দেশের জনগণ দ্বারা নন্দিত, সেই একই কারণে জীবদ্দশায় রাজনৈতিক নেতাদের দ্বারা বহু নিন্দিত হয়েছেন তিনি। সেশনকে বলা হয় ভারতের নির্বাচনী ব্যবস্থার মহান সংস্কারক। আরেক প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার TS কৃষ্ণমূর্তি তার মিরাকল অফ ডেমোক্রেসি ইন্ডিয়াজ অ্যামেজিং জার্নি নামক বইটাতে সেশন সম্পর্কে যথার্থই লিখেছেন, যদি কোনোদিন নির্বাচন কমিশনের ইতিহাস লেখা হয় তবে তাকে দুটো ভাগে ভাগ করতে হবে। একটা প্রি সেশন যুগ, যখন কমিশন সরকারের একটি বিভাগ হিসেবে কাজ করত, আর একটি পোস্ট সেশন যুগ, যখন কমিশন অনেক বেশি স্বতন্ত্র হয়ে উঠল। দেশের নির্বাচনী ব্যবস্থাকে কলঙ্কমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এই দুদে আমলা। সংবিধান নির্বাচন কমিশনের হাতে যতটুকু ক্ষমতা দিয়েছে তার বাইরে অতিরিক্ত কিছুই দাবি করেননি সেশন। নির্বাচন কমিশনের হাতে থাকা সাংবিধানিক ক্ষমতার মধ্যেই দেশের নির্বাচনী ব্যবস্থায় অনেক পরিবর্তন এনেছিলেন TN সেশন। কাজটা সেশনের জন্য মোটেই সহজ ছিল না, কিন্তু তিনি ছিলেন অন্য ধাতুতে গড়া। ক্ষমতাসীনরা পদে পদে বাধা দিয়েছে, সরকার ও বড় বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন বারে বারে, কিন্তু শেষ পর্যন্ত নিজের জয় ছিনিয়ে এনেছেন একরোখা মানুষটি। একটা কথা জেনে রাখা দরকার, TN সেশনের আগে দেশের আর কোনো মুখ্য নির্বাচন কমিশনারই সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শোধরানোর ঝুঁকি নেননি। TN সেশন ছিলেন জেদি একরোখা অথচ ঠান্ডা মাথা, ছিলেন স্পষ্ট বক্তা কিন্তু রসবোধের অভাব ছিল না, ছিলেন আপাদ মস্তক সৎ, নজর ছিল তীক্ষ্ণ, চরম চাপের মুখেও নিজের লক্ষ্যে থাকতেন অবিচল। একজন আমলা হিসেবে সেশনের সব থেকে বড় গুণ ছিল তিনি আইনটা খুব ভালো বুঝতেন এবং সংবিধান গুলে খেয়েছিলেন। কিন্তু তারপরেও সাহসের অভাব থাকলে সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থায় একের পর এক ঝাঁকুনি দিতে পারতেন না TN সেশন। 1990 12 ডিসেম্বর দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে VS রামাদেবী স্থলাভিষিক্ত হয়েছিলেন TN সেশন। চন্দ্রশেখর তখন দেশের প্রধানমন্ত্রী। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেশনের খিটিমিটি যখন প্রায় প্রতিদিনই মিডিয়ার খোরাক, তখন চন্দ্রশেখরকে বলতে শোনা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে আমার সব থেকে বড় ভুল CEC পদে TN সেশনের নাম সুপারিশ করা। চন্দ্রশেখরের মতো রাজনীতিকের জন্য যা ছিল অভিশাপ, দেশের গণতন্ত্রের জন্য তাই হয়ে উঠল পরম আশীর্বাদ। নির্বাচন পরিচালনায় অনমনীয়তার জন্য নেতাদের চক্ষুশূল হলেও জনগণের কাছে সেশন হয়ে উঠলেন আইকন। ভোটে ছাপ্পা হিংসা ও রক্তপাত দেখতে অভ্যস্ত ছিলেন দেশের মানুষ, আর ছিল টাকা ছড়িয়ে মদ বিলিয়ে ভোট কেনা। CECর দায়িত্ব পেয়ে ভারতীয় গণতন্ত্রের দেহ থেকে এই সব রোগ সারাতে একের পর এক কড়া পদক্ষেপ নিতে শুরু করেন সেশন। রাজনৈতিক দলের রথী মহারথীরা গোঁসা হলেন, কিন্তু পরোয়া করলেন না তিনি। ভোটের সময় আদর্শ আচরণবিধি লাগু করলেন কঠোরভাবে। আজ ভোটদানকালে সচিত্র পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। অনেক কাঠখড় পুড়িয়ে এটা চালু করেছিলেন সেশনই। কোনো সন্দেহ নেই TN সেশন গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে সব থেকে নির্ণায়ক সচিত্র ভোটার পরিচয়পত্র বা ইলেকশন ফটো আইডেন্টিটি কার্ডের প্রবর্তন। সচিত্র ভোটার কার্ড চালু করাটাকে ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছিলেন TN সেশন। এই নিয়ে সেশনের পরিকল্পনায় যত রকমের বাগড়া দেওয়া সম্ভব সবই করেছিল বিভিন্ন রাজ্যের ক্ষমতাসীন দল ও সরকার। সেই সময় বিহারের স্বচ্ছতার সঙ্গে ভোট পরিচালনা ছিল নির্বাচন কমিশনের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। সচিত্র পরিচয়পত্র চালুতে সব থেকে বেশি বাধা এসেছিল লালু প্রসাদ যাদবের কাছ থেকে। এঁড়ে সেশনের সঙ্গে পেরে উঠতে না পেরে লালু শেষে বলে বসলেন, পরপুরুষেরা ঘুমঘাট খুলিয়ে দেহাতি ঘরের মেয়ে বউদের ফটো তুলবে, তাও আবার হয় নাকি? সাংবাদিকরা সেশনের প্রসঙ্গ উত্থাপন করলেই জ্যোতি বসু বলতেন, ও একটা পাগল। যদিও সব বাধা অতিক্রম করে নেতাদের কটূক্তি বিষোদ্গার জামার আস্তিন থেকে ধুলো ঝাড়ার মতো করে ঝেড়ে ফেলে পদে আসীন থাকতে থাকতেই সচিত্র ভোটার পরিচয়পত্র প্রণয়নের কাজটি প্রায় 90% সেরে ফেলেছিলেন TN সেশন।
টিএন সেশনের আমলে ভোটে অনিয়মের 150টি তালিকা প্রস্তুত করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনার ব্যাপারে নির্বাচন কমিশনই যে শেষ কথা এবং নির্বাচন কমিশন চাইলে যে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট সম্ভব তা প্রমাণ করে দেখিয়েছেন সেশন। প্রি সেশন যুগের নির্বাচন কমিশনের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী পোস্ট সেশন যুগের নির্বাচন কমিশন। নাগরিকদের অনেক বেশি আস্থারও। গোলগাল স্থূলকায় ভীষণ জেদি তামিল ব্রাহ্মণটি যে মশাল জ্বালিয়ে গেছেন সেই আলোতেই পথ চলেছেন তার উত্তরসূরিরা। সেই মশাল যেন না নেভে। ভারতের ভোটদাতা নাগরিক বৃন্দ টিএন সেশনের কাছে চিরকৃতজ্ঞ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।